আগে আওয়ামী লীগ ছিল, এখন আবার বিএনপির দ্বারা আছে। সন্ত্রাস যে তারা সন্ত্রাসী করে, তার বউ আগে করে। বাইরে 3 দিন আছে, 3 দিন ত্রিপল লাইনে কল দিয়ে দিয়া সীতাকুণ্ড থানার পুলিশ আনছি। চিন্তাকারী করতো, আমাদেরকে মারধর করতো, অনেক অত্যাচার করতো। ওইসবের শুনতো আমার কিন্তু ভয় লাগে। গরিব অসহায় মানুষরা আছে, এরা বসবাস করতে পর্যন্ত পারে না। ইয়াসিন নেতার মতন জুলুম কোনো গুরুবে করছে না। আমরা অত্যন্ত খুশি আছি এই যে পুলিশের যৌথ অভিযান চলাচ্ছে অলরেডি। আমরা আগে যে তৎকালীন সরকারের আমলে আমাদের ওনাদের কাছে খুবই জিম্মি ছিলাম। আমাদের টাকা পয়সা আমরা কিছু এখানে আনতে পারতাম না, নিতে পারতাম না। আমাদের এখানে অনেক মানসিক অত্যাচার চলাইতো ওরা। আমরা অনেক কষ্ট করে ইনকাম করে এই যে রাত বিয়েল এখানে আসতাম, আমাদের টাকা পয়সা কাড়িয়ে নিত, চিন্তাকারী করতো, আমাদেরকে মারধর করতো, অনেক অত্যাচার করতো। এই যে বর্তমানে এই যে আগে যারা খারাপ লোক ছিল, ওই হিসেবে তো এই যে খারাপ লোকদেরকে এখান থেকে বাইরে করে দেওয়া খুবই দরকার। আমি হুশি যদি আলামিনার ইয়াসিন নেতা মরে আমি আরো হুশি। সুইল্লা নুরলক ভান্ডারি কদিন আগে এক মহিলারা জি দেখে আকাম করছে পুরো বাংলাদেশ নুরলক ভান্ডারির মতন গুন্ডা আর ইয়াসিন নেতার মতন, তারপরে বউ মুল্লিকার আর ইয়াসিন নেতা আপনারা হিসাব পাইতেন না। পাহাড় বেচে যতটা হোর বাড়ি আছে ততটা হোর বাড়ি বিল্ডিং করে, যে বিশাল বড় বিল্ডিং দিতেছে তাই কি কাম করে বিল্ডিং তে? ইয়াসিন নেতাকে চাকরি করে না, তাই চাকরি করে। ইয়াসিন নেতার মতন জুলুম কোনো গুরুবে করছে না। জায়গা আমি কিনছি 2.5 লক্ষ টাকা দিয়া এস্টামের উপরে, কইছে 100 বছর থাকতে পারাম। তাহলে আমি গরিব মানুষ থাকিয়া বাইরে কাম করে চলাম, আমার ঘর ভাড়াটা বাঁচলো, এই কারণে করছিলাম। কিন্তু ক্লাসটা যে এরকম করবো এটা আমি ভাবতে পারিনি। ইয়াসিন আগে গোপন আছিল, ওহন ইয়াসিন বাস্তবে দাঁড়াইছে। পুরা সিন্নিমূল পুরা আলীনগর ইয়াসিন লইয়া লাইছে। ইয়াসিনের বউ আমার দ্বারা আইছে, ওর অস্ত্র রাখতাম। আমি কইছি বোন আমার দ্বারা সম্ভব। এই আমার পিছনে লাগছে, আমার কারেন্ট লাইনটা কাটতে দিছে, পানির লাইনটা কাটতে দিছে। যে পানি দিত তারা গালাগালি করছে। আগে আওয়ামী লীগ ছিল, এখন আবার বিএনপির দ্বারা আছে। যে গুরু ভাই এই গ্রুপের ব্যানারে তার ছবি তার বউ আসবে না। সন্ত্রাস যে তারা সন্ত্রাসী করে, তার বউ আগে করে। বিএনপি ফাঁসিছে, পরের দিন আমরা ঘর থেকে বাইরে 3 দিন আছে, 3 দিন ত্রিপল লাইনে কল দিয়ে দিয়া সীতাকুণ্ড থানার পুলিশ আনছি। ইয়াসিন বাহিনী 5 তারিখের পরে ছিল না, ইয়াসিন বাহিনী সব সময় আসছিল, গোপন ছিল। চট্টগ্রামের এই জঙ্গল সলিমপুর একটি অপরাধ প্রবণ এলাকা। একই সাথে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার করে, যেহেতু এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। এবং এছাড়াও এখানকার যে ভূমির বৈচিত্র্য সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। সার্বিক বিষয়ে এই সকল অপরাধীদের বিষয়ে আমরা আজকে ভোরবেলা থেকে একটি অভিযান শুরু করেছি। এখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আমরা যৌথভাবে কর্ম পরিকল্পনা তৈরি করে আমরা অভিযানটি শুরু করেছি এবং অভিযানটি চলমান রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সন্দেহপ্রবণ এলাকায় তল্লাশি করা হয়েছে, এখানে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেহেতু একটি অনেক বড় এরিয়া, এখানে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই অভিযানটি শুরু হয় এবং অভিযানটি যেহেতু এখনো শেষ হয়নি, অভিযানটি চলমান রয়েছে, কাজে এখনই বলা যাবে না যে আমরা আসলে কতটুকু সফল হয়েছি বা কি পরিমাণ অপরাধী গ্রেপ্তার হয়েছে কিংবা কি পরিমাণ আলামত উদ্ধার হয়েছে। সকল বাহিনী মিলে আমরা 3000-এর অধিক সদস্য, অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে এবং তারা সকলেই অক্লান্ত পরিশ্রম করছে। আসলে যারা অপরাধী, যাদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বা যারা প্রকৃত মাদক সেবনের সাথে জড়িত কিংবা সন্ত্রাসী যারা, তাদের বিরুদ্ধে মূলত অভিযান। তাদেরকে আমরা খুঁজছি। কয়েকজন স্বামী ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আসলে যাচাই বাছাই করা হবে এবং অভিযান শেষ হলে প্রকৃত অর্থে বলা যাবে যে কতটুকু অভিযানটি সফল হয়েছে। যতটুকু সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই।